আব্দুল্লাহ আমি ওলি চিনতে ভুল করছি রে আব্দুল্লাহ, তুইও গরিবের ঘরে জন্ম নিস, আমিও গরিবের ঘরে জন্ম নিছি। আমি তোরে না চিনা মার দিছি ভাই। দুনিয়ার এমন কোন অলির ক্ষমতা নাই, সাধারণ অলির ক্ষমতা নাই এই আংটির দাসলা নদী ভিতর থেকে তুলে আনতে পারে। আমি ম্যাডামকে ডাক দিতেছি, কলিজার যুবক ভাই তুই এখন কানবি আর আমার মহলের চিল্লাই চিল্লাই দরখাস্ত সাবমিট করবি। আব্দুল্লাহ ডাক দিছে, ম্যাডাম আসে। মুমিনের সবচেয়ে বড় জবান হলো ওয়াদা ঠিক রাখা। আপনি বলছেন আন্টি উঠাই দিবি, মেয়ে নিয়ে চলে যাবি, আন্টি আনছি এখন মেয়ে দিলে দেন, তাহলে হলে আমিও চাকরি ছেড়ে দিব। কিন্তু মনে রাখবেন ম্যাডাম, টাকা দিয়ে জামাই কিনতে পারবেন, ওলি কিনতে পারবেন না, বুজুর্গ কিনতে পারবেন না। আবার টাকা আছে বড় বাড়ি দেন। এইবার আল্লাহকে দেখাই দিব। এবার আর 12টার সময় আল্লাহ দেখাইব, আল্লাহ দেখাবি দোস্ত। ম্যাডাম সাথে সাথে বাচ্চারে কল করে বলে, এই মেয়ে আমি পেটে রাখছি, আমার মেয়ে আমি আব্দুল্লাহর সাথে বিবাহ দিব। বাচ্চা বলে, তোমার মেয়ে যদি দিতে পারো কোন শর্তে দিবা? আমার পরীক্ষা করা শেষ। বাবা, জি আম্মা, তোমার বাড়িতে কে কে আছে? এইবার কান্না। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তুমি চাওয়ার মতো চাইলে মওলাই দিবে না? এক পরিবারটা চাইয়ে দেখো, মওলাই দেখি দেন। তোমার বাড়িতে কে আছে বাবা? আমার আব্বা নাই, আমি এতিম, আমার মা আছে। তোমার মা আছে? তোমার মাকে আমি জরুরি ভিত্তিতে ঘোড়ার গাড়িতে আমি মিশরের রাজধানীতে নিয়ে আসতেছি। জোরে 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 জোরে। মা চলে আসলো। আব্দুল্লাহ চেহারার দিক তাকায় বলতেছে, বাবা আব্দুল্লাহ, তোরে নামে ঝাড়ি দিয়ে দাবি দিছিলাম। হ্যাঁ মা, তোরে বলছিলাম তুই মরগা। না বাবা, মায়ের সব বদ্ধ কাজ হয় না। বাবা, তুই যেদিন আমারে বলে আসছিলে মা আলেম বলছে, আলেমের কথা প্রমাণ করার জন্য আমি মিশরে যাইতেছি মা। আব্দুল্লাহ রে, আমি সেদিন থেকে একটা রোজাও কামাই দিই না। প্রতিদিন আমি রোজা রাখি, প্রতিদিন আমি রোজা রাখি, আর প্রতিদিন যায় নামাজে বইয়া কান দিয়ে বলি, আল্লাহ তুমি আর আমার আব্দুল্লাহ রে খালি হাতে ফিরাইবা না। এ কলিজার যুবক রে, আব্দুল্লাহ আমি জানি তোর দোয়া আমার মা কোনোদিন ফিরে দিবে না। আমি মা তোর জন্য দোয়া করি, প্রতিদিন নামাজে দোয়া করছি। যখন তুই আংটিটা তুলবি বাবা, তখনই মনে হয় আমি সেজদায় ছিলাম রে বাবা। এ কলিজার টুকরা যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, কবর আযাব মাপ পাওয়ার জন্য এখন আমার মাওলার চিল্লাই চিল্লাই দেখাই দিবা। আল্লাহ কেমনে কবর আযাব কেমনে সহ্য করবো মালিক? এই রাত 12টার সময় তুমি আমাদের সাথে একটা ওয়াদা দিবা। মা আয়েশা নবীরে বারবার চিৎকার মেরে মেরে বলছিল, নবীজি আমি আয়েশার যদি উলঙ্গ করে ফেলে, আমি আয়েশা কাপড় পাবো কই? আমার নবী তখন বারবার বলছিল, আয়েশা রে আয়েশা। বিনাবাড়ির যখন কবরে রাইখে আসবে রে আয়েশা, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে, যখন মনকার নাকি বটকার নাকি কাপড়ের কাপড়টা টান দিয়ে মাজার উপরে পাড়া দিয়ে বলবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা বুইসা ফীকুম মান হাযার রাসূল। যখন বলবে তোর রবকে তোর দিন কি, এই লোকটার তুই চিনিস কি? আয়েশা যদি লোকটার নামাজ রোজার অ্যাকাউন্ট ঠিক মতো খোলা থাকে, ওই মানুষটা পটপট করে বলে দেবে আমার আল্লাহ দ্বীন আল ইসলাম। সাথে সাথে বলবে, এই যে আমার কলিজার টুকরা নবী, গতকালকে ওয়াজে বসিয়া 2 দিন ব্যাপী ওয়াজে বসিয়ে নবীর পক্ষে স্লোগান দিয়ে আসছি। আমার নবীর যদি কেউ গালি দেয়, দ্বীনের ইসলামকে যদি কেউ কটুক্তিমূলক কথা কয়, ওই পিটাইয়া লুলা বানায় ফেলবো, ওটা দিয়ে আসছি। বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে বলবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলবে, তুই যখন প্রশ্নের উত্তর ঠিক মতো দিয়েছস, আমি মালিক করে মাফ করে দিছি,
আমার জান্নাত থেকে একটা খুশখবরি দিয়ে দিছি। এই কলিজার টুকরা যুবক ভাই, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কবরের আযাব যদি সত্য হয়, কবরের আযাব মাপ পাইবার জন্য বেশি বেশি করে চোখের পানি ফেলতে হবে, রোজা রাখতে হবে। যেই ব্যক্তি 30টা রোজা রাখবে, ঈদের দিন ঈদগার মাঠে যখন নামাজ পড়ার জন্য যায়, নামাজটা কাম দিলে রওনা দিবে, আল্লাহ তাআলা বলবে জান্নাতের 8টা দরজা বান্দার জন্য খুলিয়ে দে। আল্লাহ তোমার পাগলগুলি যারা আমার সাথে ওয়াদা দিবে, তোমার একজন পাগলকে কবরে আযাব দিবে না, কবরের সওয়াল জবটা আসান করে দিবে। বাজান আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই, আমার মালিক যখন বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা কবরে যাইবার পরে 99টা সাপ সর্বপ্রথম আল্লাহ নিযুক্ত করবে। 99টা সাপের 99টা নাম থাকবে। একটা নাম থাকবে গাজা, একটা নাম থাকবে আসা, একটা নাম থাকবে গুসা, একটা নাম থাকবে সৌমা, একটা নাম থাকবে সল্লা। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম গাজালি মুকাশিফাতুল গ্রন্থের মধ্যে লেখা, আল্লাহু আকবার, মুকাশিফাতুল গ্রন্থের মধ্যে লেখেন যে এই সাপটার নাম থাকবে গাজা। বাজান রে, এই সাপটা সর্বপ্রথম পুরো বডিটারে বাবা ঘিরিয়ে ফেলবে, কলিজার মধ্যে মাথাটা দিয়া একটা টান দিয়া কলিজাটা বুকের উপর উঠে ফেলবে, কলিজার মধ্যে জিহ্বা দিয়ে চাটবে আর বলবে, তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, ফজরের আযান শোনার পরেও তুই নামাজ পড়তে যাস নাই, যোহরের আযান শোনার পরেও তুই নামাজ পড়তে যাস নাই, তুই জানোস না আমি 99টা সাপের সভাপতি, আমি তোরে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবো। কেমনে সহ্য করবি বেগমগঞ্জের যুবক ভাইরা, কেমনে সহ্য করবেন? বাজার একবার ভাইবা দেখছেন, আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ার থেকে যদি যাওয়ার নিয়ত থেকে থাকে বাবা, আরামে যদি থাকার নিয়ত থেকে থাকে, চোখের বাড়িতে আমার মাওলারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কান্দা কান্দা কইবা, মালিক তুমি আমার কবরে আযাব দিও না, দুনিয়ায় যত কষ্ট আছে সব কষ্ট সহ্য করার শক্তি দিও, কবরে আযাব সহ্য করার মতো ক্ষমতা নেই। কবরে আযাব হবে না, সেই কাজ করতে রাজি আছেন না? নাই? হাত দুটো উঠান, উঠান। হে আল্লাহ, আল্লাহ তুমি তাকায়া দেখো, মালিক রাত এখন 12টার কাছাকাছি, আল্লাহ তুমি তাকায়া দেখো, অধিকাংশ বেগমগঞ্জের দরজাগুলো বন্ধ, শুধু এই মহল্লার ওয়াজের কারণে রাত 12টা পর্যন্ত আমার যুবক ভাইরা বসে আছে, এদের মধ্যে কার মা নাই, বাবা নাই। আজকে 6 ফেব্রুয়ারি, তুমি তাকায়া দেখো, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ যারা হাত উঁচা করে বলছে 5 ওয়াক্ত নামাজি বানায় দিবা, 30টা রোজা রাখার তৌফিক দিবা, এই 6 ফেব্রুয়ারি এদেরকে ওলি বানায় দিবা আল্লাহ, এদের ওলি না বানায় কবরে ডাক দিবা না। নামাজ কে কইছে আল্লাহ তাআলা মাফ করবে না? জোরে মারহাবা। 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়বা যুবক, পড়বা, 30টা রোজা রাখবা। আমি তোদের দুটো পাও ধরে বলে যাবো, যদি রোজার মাসে রোজা কবুল হোক, চাও না? চাও? তারাবি কবুল হোক, চাও? সবাই চাও? ওই যুবক কোনদিনও তার তারাবি নামাজ রোজা কবুল হবে না যে যুবক তার বাবা মায়ের কষ্ট দিয়া রোজার মাসে পদার্পণ করবে। কথা বলেন না কেন? বুখারীতে আসছে, মুফতিদের কাছে জিজ্ঞেস করবেন, আমার নবী রমজান মাসের প্রথম জুমায় 3টা তাকে মেম্বার, জুমার মসজিদে 3টাকে প্রথম তাকে পাড়া দিয়া নবী সাহাবীর দিক তাকায় বলেন আমিন, দ্বিতীয় তাকে পাড়া দিয়ে বলেন আমিন, তৃতীয় তাকে বসার আগেও বলেন, বুখারীতে আছে না? 3টাকে পাড়া দেওয়ার পর আমিন বলার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নবী জীবনে কোনোদিন এইভাবে 3টাকে পাড়া দিয়ে মসজিদে ঢুকতেই আমিন আমিন বলে নাই, কারণটা কি? এখন মাত্র 2 মিনিট কামে কি কইছে আপনার রোজা কবুল হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার রোজা কবুল। নবী বলে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবা, তাহলে শোনো, আমি প্রথম তাকে পাড়া দিয়ে আমিন কেন বলছি জানো? যারা আমি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলে নবী আপনি বলেন আমিন। 2 নম্বরে দ্বিতীয় তাকে পাড়া দেওয়ার পরে জিবরাইল বলে যারা রোজার মাস পাওয়ার পরে রোজাটা রাখলো না, রোজাটা বিনি হুজুরে ছেড়ে দিল, সেও জাহান্নামে যাক, আপনি নবী বলেন আমিন। আমি আমিন বলছি।
কিন্তু তাকে পাড়া দেওয়ার সময় জিবরাইল যখন বলছে তখন কলিজার মধ্যে আগুন লাগছে। সাহাবীরা বলল সেটা কি? বলে জিবরাইল আমারে বলছে নবী আপনি বলেন ওই সন্তান ধ্বংস হয়ে যাক, জাহান্নামে যাক, যার মা বাবা থাকা সত্ত্বেও জান্নাত কিনে নিল না। ভাই আমার এই বুকটা খাইয়ে দেখ, এই বুকটা খাইয়ে দেখ। কত বছর আমি বলছিলাম এই বুকের মধ্যে তিনটা নাম পাবি কলিজার যুবক ভাই। এক নম্বরে আমার আল্লাহর নাম, দুই নম্বরে আমার রাসূলের নাম, তিন নম্বরে আমার জনম দুঃখী মায়ের নাম। এই শীতের মৌসুমে মায়ের হাতের পিঠা খাস। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠা খেতে পারি। গত সপ্তাহে ওয়াজে যখন আমি গেছি ফরিদপুর গোয়ালমারি, বিশ্বাস করেন একটা যুবক শুধু ওয়াজ দিছে, আলহামদুলিল্লাহ বলেন। একজন লোকে ওয়াজ দিছে, একজনের খরচে। বাংলাদেশের ইনায়তুল্লাহ আব্বাসীর নিছে হেলিকপ্টারে, আমার নিছে আব্দুল খালেক শরীফ করে নিছে পিসাবের ওয়াজে। এই মুসলমানের পোলা, ওই ওয়াজে যখন গেছি একটা যুবক আমার বলে হুজুর আপনি গত বছর এখানে আসছিলেন, পাগলের মতো চিল্লাইছিলেন। আমার মা তখন এই ওয়াজে আসছিল, আজকে আমার মা আসছে। কিন্তু হুজুর আমার আব্বাও মাহফিলে ছিল, আমার মাও ছিল। মা ছিল মহিলা প্যান্ডেলে, আমার আব্বা ছিল এই প্যান্ডেলে। হুজুর আজকে মা নিয়ে ওয়াজে আসছি, কিন্তু আমার আব্বা নিয়ে আসতে পারি, আমার আব্বা কবরে চলে গেছে। হুজুর আমার আব্বা ইন্তেকালের পরে আমার মা একবারে ভেঙে পড়েছে। আমার মা কানতে কানতে এখন চোখে ঝাপসা দেখে, কিন্তু আমারে বলে ফেরদাউস আমার জিহাদের ওয়াজটা একটু শোনা বাবা। গত বছর ওয়াজ শুনে যেমনি পাগলের মতো তোরাও চিল্লাইছিলি, মহিলা প্যান্ডেলও চিল্লাইছিলাম। বাবা জিহাদের মা জিহাদের পেটে রেখে কি খাইছিল বাবা? এইভাবে আলেমও কান্দে খায় রে, আলেমও কান্দে, যুবকরাও কান্দে, মহিলা প্যান্ডেলে মহিলারা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। আমি 100% গ্যারান্টি দিলাম অবশ্যই জিহাদের মা জিহাদের জন্য অনেক দোয়া অ্যাকাউন্টে রেখে গেছে। ও আমার বেগমগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা, আমার নবী বারবার কান্দে আর বলে আমার আল্লাহরে কষ্ট দিছো, আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে। জীবনে একত্র নামাজ পড়ো না, আল্লাহ মাফ করে দিতে পারে। জীবনে একটা টাকার যাকাত দাও নাই, মাফ করে দিতে পারে। কারণ এইগুলো আমার আল্লাহর হক। কিন্তু মা বাবার হক যদি নষ্ট করে যাও, আমার নবী বলে কোনোদিনও তুমি মাফ পাবে না। ভাই কবরে যদি আরামে থাকতে চাস, এই 12টার সময় একটা আওয়াজ দিয়ে বলতো মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? ঠিক রাজি আছো? হাত তুলে দেখাও, 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 আমার মোবাইল দেখাও। 6 ফেব্রুয়ারি দেখাও, ফেব্রুয়ারি মাসে 6 তারিখ দেখাও। ভাই জীবনে মায়ের কষ্ট দিস না। এই যে নাসির ভাই, স্বাস্থ্য ভাই আর কোনোদিন আড্ডা বলে ডাক দিয়ে পাবে না। 6 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেল। আল্লাহ যারা এই রাত 12টার সময় ওয়াদা দিল, আল্লাহ আজকে অনেক বড় বড় বক্তা ছিল, আল্লাহ তাদের মাঝে আমি গুনাহগার আখিরে মোনাজাত প্রথম দিনের 6 ফেব্রুয়ারি এদেরকে সাক্ষী রেখে গেলাম, তুমি এদের সকলের বাবা মাকে মাফ করে দিও। জোরে করে আমিন, আরো জোরে। তবে কপাল ভালো, এই বছর যখন রমজানের আগেই 10-12 দিন আগেই যখন রোজার আগেই যখন ওয়াজটা হয়েছে, এটা সুবর্ণ সুযোগ দিয়ে যায়। আমার সাথে ওয়াদা দিতে পারবি ভাই? রোজার মাস আসার আগে বাবার বুকের মধ্যে নিয়ে, মায়ের বুকের মধ্যে নিয়ে সুমা দিয়ে মাপ চাবি। পারবি না ভাই? পারবি? পারবি কলিজার ভাই, পারবি? আমিও জেহাদি করে 2টা পাও ধরে বলে গেলাম যদি আমি মাপ পাই তোরা লয়ে যাবে ইনশাল্লাহ। বলেন তো? আমি এই বছর এই আমলটা করাইতাম না, কিন্তু রমজান মাস সামনে, আমি চাই তুই রোজার মাসে জান্নাতে যা। যাবি 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 কলিজার যুবক ভাই, যাবি? ও দাড়ি বেটা বাঁচান যাবেন? 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে? আমার যখন নাসির বলছে হুজুর যুবকদেরকে বাবার কোলে ফিরাই দেন, যুবকদের রোজা যেন কবুল হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই হুজুরের কাছে ফতোয়া নেই, আল্লাহর ওলির কাছ থেকে। যদি কোন যুবকের অ্যাকাউন্টে তার মা বাবার বরদোয়া থাকে, কষ্টের বরদোয়া, তার রোজা নামাজ আসমানে যাবে না। তুই রোজার এক করে তারাবি করে কোনো লাভ নেই। রোজার আগে আমি তোর সাথে বন্ধুত্ব করবো, 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়ায় বলবি, কারো মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। এই বছর আমলটা করাই দিয়ে যায়, কিয়ামতের মাঠে যদি দেখা হয় সেদিন বুঝবি জিলিয়াস রহমান জিহাদি কি করে। এমন কোন যুবক আছো নগদ রোজা নামাজ কবুল করাবি, 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবি হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমার রোজা কবুল করাবো, 14 ঘন্টা রোজা থাকবো, আমার রোজা কবুল হবে না, ওরকম রোজা আমি রাখবো না। এই
কোন যুবক আসর তোমার বাবাই মাঠের মধ্যে আছে, বাবারে একসাথে খাড়া করাইয়া বাবারের বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে মাপ চাইবা, আমি যেটা দিতে পারি বন্ধু বানাই মাপ চাবো রাত 12টার সময়। দাঁড়াও তো কোন কোন যুবক আছো, বুধুর আমি আমার বাবার কাছে মাপ চাবো, দাঁড়াও তো কোন যুবক আছো, গত বছরের মতো কোন যুবকের বাপ এই মাঠে আছে, দাঁড়া। একজন দাঁড়াইছো, আর কে দাঁড়াবি, দাঁড়া। আর কে দাঁড়াবি, দাঁড়া। আর কে দাঁড়াবি, দাঁড়া। আর কে দাঁড়াবি, দাঁড়া। আমি তোর বন্ধু বানাবো, মুখটা আমার দিকে দে, চোখটা আমার দিকে দে, আমার দিকে তাকা করিস ভাই। আর কারো বাপ এই মাঠে নাই? এ বলেন কি তোর বাপ এই মাঠে নাই? আর তোর বাপ এই মাঠে নাই? যে ছেলেগুলো দাঁড়িয়েছে আব্বা গুলো দাঁড়ান তো, এই ছেলেদের বাবা গুলো দাঁড়ান তো, মাদ্রাসার তানবির গুলো দাঁড়াও তো। তোমার আব্বা যদি মাঠে থেকে থাকে, বসে থেকে থাকো, বাপ বেটা একসাথে দাঁড়াও। এই বাপ গুলো খারাপ না, কারণ ছেলেটা দাঁড়াইছে দেখেন না আপনি, বাপটা দাঁড়াও, বাপটা দাঁড়াও ভাই, যে পুস্তাবের মতো অলি বানাই দিবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার ছেলেটারে বুকের মধ্যে নিয়ে সেই 2 বছর বয়সে জন্য দোয়া করে দিছো, আজকাল ছেলেটারে বুকের মধ্যে নিয়ে দোয়া করে দিবা। তোমার ছেলে হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির মতো, এই আহমদ শফির মতো, আল্লামা শামসুল ফরিদপুরের মতো অলি হয়ে যাবে এই বছর রমজানে। ধরো বাপের বুকের মধ্যে সবাই ধরে দেবো, ধরে দাও, দাও 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 দাও। এই দেখ একটা ছেলে খোলা, আল্লাহ পায়ে হাতে কষ্ট হয়, আল্লাহ তুমি দেখো দৌড়তে যুবক দৌড়তে কলিজার ভাই, বাপরে বুকের মধ্যে থেকে ছাড়বি না, আমি বলার পরে আব্বার ছাড়বি না, চোখের পানি দিয়ে মাওলার বুঝায় কমালি। দেখো তেমনি কান্দে, যুবক ছাড়িস না, বুকটা ছাড়িস না, ওই বুকটার মধ্যে জান্নাত আছে, ওই বুকটার মধ্যে নামাজ কবুল হওয়ার মেডিসিন আছে। বাবার বুকের মধ্যে খালি চিল্লাইতে থাকা, কান্দতে থাক, চোখটা বন্ধ করে কানে কানে কো, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। হ্যালো দেখো যাদের আব্বা নাই তারা কার কাছে মাপ চাইও, ওই জায়গাতে তোমার আজ পাগল বলে আমার আব্বু নাই। এই যে আমার ভাই বলতেছে কত বুদ্ধরে, আল্লাহ দেখো যুবক গুলো কান্দে, আল্লাহ সামনে রমজান মাস তুমি কবুল করবো আল্লাহ। এই যে আমার বাম পাশে বসে বানালেন কান্দে, আল্লাহ তোমাকে আল্লাহ বুকটা ব্যথা হয়ে গেছে, আল্লাহ দেখো তোমার পাগল বলেছি কাঁদবে, স্টেজ আমার আলেম কাঁদবে। আমরা যখন কিরাত কাটা জামাত কাটা পড়তাম, বৃহস্পতিবার বাড়িতে গেলে মা বুকের মধ্যে নিয়ে কাপড়ের আসন দিয়ে চোখটা বসাইতে বলতো, বাবা পড়ে গিয়ে মনে হয় ভালো খাওয়াই দেয় না বাবা। আজকে সেই মা কবরে, আল্লাহ আজকে 6 ফেব্রুয়ারি, আজকে 6 ফেব্রুয়ারি, এই বেগমগঞ্জের দিক তাকায় দেখো, আল্লাহ সৌমহরির দিকে তাকায় দেখো, এদের চোখের পানিগুলো কবুল করো এই 12টার সময়, আল্লাহ আল্লাহ পুরো মজমা কবুল করো। কেমনে বলবো মা দুঃখিনী তোমার, আল্লাহ তুমি ভালো রাখো মায়ের। আল্লাহ দেখো মায়ের লাগে না, আল্লাহ আল্লাহ তুমি কাঁদতে পেছো, দেখো এখন আমার ভাই দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, চোখের পানি এত সহজ না। আল্লাহ যারা বাবার বুকে নিয়ে কাঁদছে, আব্বা, বাবা যদি জান্নাতের দরজা হয়, দেখে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবো। বসেন আলহামদুলিল্লাহ বলেন।